আপনার বয়স যদি 13 থেকে 22 বছরের মধ্যে হয় এবং আপনি একটি সুন্দর নান্দনিক বা অ্যাথলেটিক বডি বানানোর কথা ভাবছেন, কিন্তু জিমে যাওয়ার বা দামি ইকুইপমেন্ট কেনার মতো টাকা আপনার কাছে নেই, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটি কমপ্লিট ফুল বডি হোম ওয়ার্কআউট প্ল্যান বলতে যাচ্ছি। আমি আপনাদের কোনো ফালতু বা সাধারণ ব্যায়াম বলবো না, শুধু সেই সব এক্সারসাইজগুলোই বলবো যা সত্যি সত্যি বডি বানাতে সাহায্য করবে। সতর্ক বার্তা এবং সাধারণ ভুল। কিন্তু আপনাদের মধ্যে সবাই কি একটি ভালো ফিজিক বা বডি বানাতে পারবেন? সম্ভবত না, কারণ এমন দুটি ভুল রয়েছে যা আপনাদের মধ্যে 99.9% মানুষ করে থাকেন। আর যতদিন না আপনি এই ভুলগুলো শুধরে নেবেন, ততদিন আপনার বডি বানানো অসম্ভব। এখন আপনি হয়তো ভাবছেন কি সেই ভুলগুলো। আমি যদি ওয়ার্কআউট প্ল্যানটি বলার পরে এই ভুলগুলো নিয়ে কথা বলি, তবে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাই প্রথমে ওয়ার্কআউট প্ল্যানটি মন দিয়ে শুনে নিন। ওয়ার্কআউট রুটিন। দেখুন, আপনাদের কেবল একটি ওয়ার্কআউট রুটিন ফলো করতে হবে, আর সেটি হলো পুশ, পুল, লেগস। কারণ এই ওয়ার্কআউট রুটিনটি বিগিনার্স বা নতুনদের জন্য প্রমাণিত এবং সবচেয়ে সেরা। পুশ ডেতে থাকবে চেস্ট, ট্রাইসেপস এবং শোল্ডার্স। পুল ডেতে থাকবে ব্যাক এবং বাইসেপস। লেগস ডেতে শুধুমাত্র পায়ের ব্যায়াম থাকবে। দিনের রুটিনটি হবে এরকম: সোমবার পুশ, মঙ্গলবার পুল, বুধবার লেগস, আবার বৃহস্পতিবার পুশ, শুক্রবার পুল এবং শনিবার লেগস, আর রবিবার থাকবে ফুল রেস্ট এবং এনজয়মেন্ট। এক পুশ ওয়ার্কআউট সোমবার ও বৃহস্পতিবার। প্রথম এক্সারসাইজ পুশ আপস। প্রথমে আপনাকে পুশ আপস দিতে হবে। তবে আপনার যদি নর্মাল পুশ আপস দিতে সমস্যা হয়, তবে আপনি নি পুশ আপস অর্থাৎ হাঁটু মাটিতে রেখেও শুরু করতে পারেন। এমনকি আমিও শুরুতে নি পুশ আপস দিয়েই শুরু করেছিলাম। সঠিক ফর্ম। প্রায় সব বিগিনাররাই ভুল ফর্মে পুশ আপ দেয়। আপনার হাতের কনুই যেন কখনো শরীরের সাথে 90 ডিগ্রি কোণে বাইরের দিকে না যায়। কনুই বা এলবো সবসময় 45 ডিগ্রি কোণে ভেতরের দিকে রাখতে হবে। একটু প্র্যাকটিস করলেই ফর্ম ঠিক হয়ে যাবে। এর 3টি সেট করতে হবে এবং প্রতি সেটে 8 থেকে 12টি রেপস দিতে হবে। দ্বিতীয় এক্সারসাইজ বেঞ্চ ডিপস। এটির জন্য আপনার ঘরের যে কোনো টেবিল বা চেয়ার ব্যবহার করতে পারেন। চেয়ারের সামনে হাত রেখে কিছুটা বসার পজিশনে চলে আসুন, তারপর শরীর নিচের দিকে নামিয়ে আবার উপরে তুলুন। এরও আপনাকে 3টি সেট করতে হবে 8 থেকে 12টি রেপস করে। তৃতীয় এক্সারসাইজ ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। এর জন্য আপনি আপনার স্কুলের বা যে কোনো পিঠের ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যাগের স্ট্র্যাপ ধরে মাথার ওপর থেকে সেটি পেছনের দিকে নামিয়ে আবার ওপরে টানুন। মনে রাখবেন, আপনার আপার আর্ম বা হাতের ওপরের অংশ যেন একদম ফিক্স থাকে, সেটি যেন বেশি নড়াচড়া না করে। এরও 3টি সেট। চতুর্থ এক্সারসাইজ ল্যাটারাল রেইজ। কাঁধ বা শোল্ডারের জন্য এটিও আপনি ব্যাগ দিয়ে করতে পারেন। ব্যাগের স্ট্র্যাপ ধরে হাত সোজা রেখে সাইড দিয়ে ওপরে তুলুন এবং ধীরে ধীরে নিচে নামান। 2 হাতেই সমানভাবে করতে হবে। 2 হাতে একবার করে করলে একটি রেপ হবে। এরও 3টি সেট। 8 থেকে 12টি রেপস করতে হবে। পঞ্চম এক্সারসাইজ শ্রাগস। এটিও আমরা ব্যাগ দিয়েই করব, তবে শুধুমাত্র এই এক্সারসাইজটির জন্য ব্যাগে যতটা ওজন নেন তার দ্বিগুণ ওজন নেবেন। কারণ শ্রাগস কম ওজনে করলে কোনো লাভ নেই। ব্যাগে বেশি করে বই ভরে নিন, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ দুটোকে ওপরের দিকে টানুন। মনে রাখবেন, রেপস নেওয়ার সময় সোজা দাঁড়িয়ে থাকবেন, বডি যেন পেছনের দিকে হেলে না যায়। এরও 3টি সেট। 8 থেকে 12টি রেপস করতে হবে। 2 পুল ওয়ার্কআউট মঙ্গলবার ও শুক্রবার। প্রথম এক্সারসাইজ পুল আপস বা অস্ট্রেলিয়ান পুল আপস। পুলের শুরুতে আপনাকে পুল আপস দিতে হবে। এর জন্য কোনো পুল আপ বার কিনে নিতে পারেন বা পার্কের বার ব্যবহার করতে পারেন। যদি নর্মাল পুল আপস না পারেন, তবে অস্ট্রেলিয়ান পুল আপস করতে পারেন। এর জন্য ঘরের যে কোনো টেবিলের নিচে শুয়ে টেবিলের প্রান্ত ধরে শরীর ওপরে টানুন ও নিচে নামান। শুরুতে পারফেক্ট না হলেও প্র্যাকটিস করতে থাকুন। এর 3টি সেট। 8 থেকে 12টি রেপস করবেন। দ্বিতীয় এক্সারসাইজ সুপারম্যান। বাড়িতে ব্যাক বা পিঠের পেশি তৈরি করার মতো খুব কম এক্সারসাইজ আছে, আর সুপারম্যান হলো তার মধ্যে অন্যতম সেরা। মেঝেতে উপুর হয়ে সুজে হাত ও পা দুটোকে একসাথে ওপরের দিকে তুলতে হবে এবং আবার নামাতে হবে। এটি করা কিছুটা কঠিন হলেও বডি গ্রোথ খুব ভালো হয়। এর 3টি সেট। 8 থেকে 12টি রেপস করতে হবে। তৃতীয় এক্সারসাইজ বাইসেপ কার্লস। এর জন্য আবার আপনার ব্যাগটিই কাজে আসবে। ব্যাগে বই ভরে নিন এবং সোজা দাঁড়িয়ে ব্যাগটি ধরে হাত কনুই থেকে ভাঁজ করে ওপরের দিকে তুলুন। 2 হাতে একবার করে করলে একটি রেপ হবে। এর 3টি সেট। 8 থেকে 12টি রেপস করবেন। চতুর্থ এক্সারসাইজ হ্যামার কার্লস। বই পরে আপনি ক্লাসে টপ করতে না পারলেও আপনার বডি কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবে। এর জন্য ব্যাগের স্ট্র্যাপ দুটোকে 2 হাত দিয়ে মুখোমুখি ধরুন এবং ধীরে ধীরে ওপরে তুলুন ও নিচে নামান। এরও 3টি সেট। 8 থেকে 12টি রেপস করতে হবে। এর মাধ্যমে আপনার আপার বডির ওয়ার্কআউট শেষ হল। 3 লেগস ওয়ার্কআউট বুধবার ও শনিবার। পায়ের ব্যায়াম বা লেগ ডে কখনো স্কিপ বা বাদ দেবেন না, নয়তো দেখতে খুব অদ্ভুত লাগবে। ওপরের বডি চওড়া আর নিচের পা দুটো একদম চিকন কাঠির মতো, তাই পাকেও ভালোভাবে ট্রেন করতে হবে। প্রথম এক্সারসাইজ স্কোয়াটস। লেগ ডে শুরু করুন নর্মাল স্কোয়াটস বা ডন বৈঠক দিয়ে। এর করতে হবে 3টি সেট। 8 থেকে 12টি রেপস। দ্বিতীয় এক্সারসাইজ বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াটস। এর জন্য ঘরের খাট বা কোনো টেবিলের ওপর একটি পা পেছনে রেখে পজিশন নিন,
তারপর এক পায়ের ওপর ভর দিয়ে ধীরে ধীরে নিচে নামুন এবং ওপরে উঠুন। এরও 3টি সেট, 8 থেকে 12টি রেপস করতে হবে। এক্সারসাইজ লাঞ্জেস। একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়িয়ে হাঁটু ভেঙে নিচে নামতে হবে। প্রথমে এক পা, তারপর অন্য পা, এইভাবে অল্টারনেট করে এর 3টি রাউন্ড বা সেট দিতে হবে। চতুর্থ এক্সারসাইজ সাইড লাঞ্জেস। এক জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে ডান দিকে শরীর ঝুঁকিয়ে সাইড লাঞ্জ করুন, তারপর বাম দিকে। 2 দিকে একবার করে করলে একটি রেপ সম্পূর্ণ হবে। এরও 3টি সেট, 8 থেকে 12টি রেপস করতে হবে। বডি বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি নিয়ম। সবশেষে চলে আসি সেই 2টি বিশেষ জিনিসে, যা ছাড়া আপনার বডি তৈরি হওয়া একদম অসম্ভব। 1. ডায়েট এবং ঘুম। শুধু ব্যায়াম করলেই বডি তৈরি হয় না, এর জন্য সঠিক খাবার বা ডায়েট প্রয়োজন। প্রত্যেকের লক্ষ্য অনুযায়ী ডায়েট আলাদা হয়। আপনারা যদি ওয়েট গেইন ডায়েট চান তবে কমেন্টে লিখুন, আর যদি ওয়েট লস ডায়েট চান তবে কমেন্টে লিখুন। আর হ্যাঁ, আপনি যদি দৈনিক 8 ঘন্টার কম ঘুমান তবে বডি বানানো ভুলে যান, কারণ ঘুমের সময়ই আমাদের শরীরের পেশি বা মাসল রিকভার ও গ্রো হয়। 2. প্রোগ্রেসিভ ওভারলোড। আপনারা অনেকেই নিয়মিত ব্যায়াম করেন ঠিকই, কিন্তু প্রতিদিন একই ওজনে বা একই নিয়মে করেন। এমনটা করবেন না। প্রতি সপ্তাহে বা কিছুদিন পর পর ব্যাগের ওজন বাড়াতে হবে অথবা রেপস সংখ্যা বাড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে বা ডায়েট নিয়ে ডেডিকেটেড ভিডিও চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান।